একটা সময় ছিল যখন মাগরিবের ওয়াক্ত হলে ছোট ছোট বাচ্চারা দরজার মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়তেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তেন, জিকির করতেন। আর মা বাবারা নামাজ আদায় করে বাচ্চাগুলোকে নিয়ে পড়াতে বসাতেন, তাদেরকে পড়ার টেবিলে বসাতেন। কিন্তু আমরা এখন নিজের কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু কখনো চিন্তা করি নাই আমার বাচ্চাটা পড়তে বসছে কিনা। আমার বাচ্চাকে পড়তে বসানো দরকার ছিল, আমি পড়তে বসাই নাই তো। আমি যদি এই বাচ্চাকে পড়তে না বসাই মাগরিবের পরে, তাইলে এই বাচ্চা বাইরে যাবে, বাইরে গিয়ে সে বন্ধুদের সঙ্গে আড্ডা করবে। সকল অভিভাবককে আমি অনুরোধ জানাবো, মাগরিবের পরে আপনার সন্তান যেন ঘর থেকে বের না হয়, সেদিকে আপনি দৃষ্টি রাখবেন না। আপনি যদি কাজে থাকেন, আমার অনেক ভাইয়েরা আছেন যারা রাতের 8টা-9টা বাজে কাজ থেকে আসে, আপনার ঘরের মধ্যে আহলিয়া যিনি আছেন ওনাকে, আপনার স্ত্রীকে আপনি বলে যাবেন সে যেন ঘর থেকে বের হতে না দেয়। আপনি এসে আবার কৈফিয়ত নেবেন সে ঘর থেকে বের হয়েছে কিনা, সে পড়তে বসেছে কিনা। এটা আপনার দায়িত্ব। মনে রাখবেন, আপনি আজকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনার সন্তান আজকে লেখাপড়া করলো কিনা, আজকে কি পড়লো, স্কুলে গেল কিনা, নাকি বাইরে আড্ডা দিল, নাকি মাদক সেবন করলো, কোনো খবর আপনি রাখেন নাই। এলাকার মানুষও আপনাকে খুঁজে পায় নাই, বলেও নাই। আপনি এভাবে যেতে 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 একটা সময় এই বাচ্চা যখন মাদক সেবী হয়ে গেছে, একেবারে প্রফেশনাল হয়ে গেছে, যখন রাস্তায় রাস্তায় বকাটে ছেলের মতো যখন ঘুরে বেড়ায়, তখন আপনি এই কথাগুলো সহ্য করতে পারবেন? যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আপনাকে ফোন করে বলবে, ভাই আপনার ছেলে তো এটা করেছে, ভাই আপনার ছেলে এমন করেছে, ভাই আপনার ছেলে এমন করেছে, এই এলাকার মধ্যে এরকম এরকম কাজ করেছে, আপনি তখন সহ্য করতে পারবেন না। নিজে নিজে মনে চাইবে আপনার সুসাইড করি। আপনি তখন সুসাইড করার চেয়ে আগে থেকে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করুন। আপনার সন্তান যেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন ইয়াবা সেবন করতে না পারে, বাবা সেবন করতে না পারে, তারা যেমন গাঁজা সেবন করতে না পারে, তারা যেন ওই মেশিনগুলো, যে মেশিনের কথা আমি তো জানি না, আপনারা যারা বলেছেন আমি শুনেছি, কি মেশিন দিয়ে যে সেবন করে, কি মেশিন সেটা আমি জানি না, এই মেশিন দিয়ে যে সমস্ত জিনিস, খারাপ জিনিস সেবন করছেন, এগুলো থেকে যেন আপনার সন্তান ঠিক থাকে, এগুলো যেন করতে না পারে। আপনাকে আগে থেকে কন্ট্রোল করতে হবে। গাঁজাটির বাপ, ইয়াবাখুরুর বাপ, মদখুরুর বাপ, জুয়োটির বাপ, এই শব্দগুলো কি আপনার শুনতে ভালো লাগবে? বলেন বলেন, শব্দগুলো শুনতে ভালো লাগবে? আপনি মারা গেছেন ঠিকই, আপনার তখনও শান্তি নেই, কবরেও শান্তি নেই, কবরেও শান্তি নেই। মানুষ গালিগালাজ করবে আপনাকে, আপনি কবরে, অথচ আপনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই সন্তান আপনাকে একেবারে লাঞ্ছনার মধ্যে ফেলে দিয়েছেন। এই সন্তান আপনি মারা যাওয়ার পরেও কবরের মধ্যে আযাব দিচ্ছেন। চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালবেলা আপনার সন্তানটা যেন অন্তত কোরআনে কারীমের একটা পৃষ্ঠা হলেও পড়ে। যদি আপনি আপনার সন্তানকে কোরআনের একটা পৃষ্ঠা পড়াতে পেরেছেন, এই কোরআনের নূরের কারণে তার কলব নূরানি হবে। এই সন্তান যখনই ইয়াবা খেতে যাবেন, বাবা খেতে যাবেন, মদ্যপান করতে যাবেন, কলব তাকে বাধা দেবেন, তার রূহ তাকে বাধা দেবেন। সেজন্য চেষ্টা করবেন যেন বাচ্চাকে অন্তত একটা পৃষ্ঠা হলো কোরআন শরীফ তেলাওয়াত করাতে পারি। আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছে তাদেরকেও চেষ্টা করবেন কোরআনে কারীমের তেলাওয়াত করাতে। বিকালবেলা এসে এখানে মসজিদের মধ্যে ফুরকানিয়া আছে, ফুরকানিয়ার মধ্যে তেলাওয়াত করেছে, তো ফুরকানিয়ার মধ্যে যখন তেলাওয়াত করেছে আর ঘরের মধ্যে তেলাওয়াত করার দরকার কি, এই চিন্তা যদি করেছেন তাহলে আপনার সন্তান মানুষ হবে না। কারণ এখানে এসেছে তো শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা যেটা নিয়েছে সেটার প্র্যাকটিস কখন করবে? স্কুলের মধ্যে যখন গিয়েছে বাচ্চা, ওখানে মাস্টাররা পড়া দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, আবার এসে ঘরের মধ্যে হোম টিউটর তিনি এসে আবার পড়িয়েছেন, আবার আপনি রাতে বসায় তাকে পড়ান কেন? রাতে বসায় তাকে পড়া ঠিক আছে কিনা দেখেন কেন? এটা যদি দেখতে পারেন তাহলে এখানে যে মক্তবের মধ্যে পড়ে গেছে পড়াটা ঠিক আছে কিনা দেখতে হবে না? কথা বলেন, দেখতে হবে না? এটা যদি দেখেন কিন্তু আপনার ডবল লাভ, রিডবল লাভ। কেমন লাভ? এক নাম্বার আপনার ছেলে বরাবর পড়লো কিনা সেটা দেখেছেন। দুই নাম্বারে এই ছেলেকে যখন আপনি পড়তে বসিয়েছেন, আপনি তাকে পড়তে বসানোর কারণে আপনি সওয়াবের মালিক হয়েছেন, পড়তে বসানোর কারণে আপনি সওয়াবের মালিক হয়েছেন। তিন নাম্বারে আপনি যখন তাকে পড়াচ্ছেন, আপনিও সঙ্গে সঙ্গে পড়াইটা পড়তেছেন না?
তিনটা সওয়াবের মালিক হচ্ছেন। 4 নম্বরে আপনি যখন এই সন্তানকে পড়াচ্ছেন, এই সন্তানকে পড়তে বসিয়েছেন, আপনার চোখ এগুলো এখানে ওই কোরআনে কারীমের হরফগুলো আয়াতগুলোর মধ্যে আপনার চোখ হাঁটতেছে। আপনার চোখ যতক্ষণ হাঁটবে, ব্যাটারি রিক্সা যেমন গ্যারেজের মধ্যে গিয়ে চার্জ দেয়, আপনার এই চোখ এটাকে চার্জ দিবেন আপনি কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। 5 নাম্বার, আপনার এই কলব যখন তেলাওয়াত হবে, আপনার কলবের মধ্যে এটা ধাক্কা লাগবে, আপনার কলব শক্তিশালী হবে, আপনার হৃদয় শক্তিশালী হবে। কারণ কোরআন এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে প্রত্যেকটা হরফের মধ্যে হাজার হাজার ফজিলত, হাজার হাজার লাভ, হাজার হাজার উপকার। সুতরাং আপনি যদি সকালবেলা আপনার সন্তানকে একটা পৃষ্ঠা কোরআনে কারীমের তেলাওয়াত করাতে পারেন, এই সন্তান তার জীবনকে বিচ্ছিন্ন করা থেকে, তার জীবনকে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত করা থেকে তার জীবনকে সে গঠন করতে পারবে এবং আপনিও সেখান থেকে ফায়দা পাবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু, আমি আজকে যে সামাজিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো মনে রাখার, এগুলোর উপর আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। একটা জিনিস মনে রাখবেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা এলাকার মধ্যে এই সমস্ত কাজ দেখলে আপনারা এগুলো বাধা দেবেন। আপনারা যদি বাধা দিয়েছেন, খুশি হবেন কে? বলেন খুশি হবেন কে? আল্লাহকে যদি খুশি করতে পেরেছেন, আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? আল্লাহ পাক আমাদেরকে সত্যের উপর অটল থাকার এবং মিথ্যাকে প্রতিহত করার তৌফিক দান করুক। আমিন।